महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित पिस्यते तस्य नलिनी दलमम्भसा। नियमित गीता अनुशीलनकारी व्यक्तिर देहे पाप बेशिक्षण टिकते पारे ना। आजकेर आलोचना दशम श्लोक। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तीदमे तेषां बलं भीमाभिरक्षितं। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं तीदमे तेषां बलं भीमाभिरक्षितं। आमादेर सैन्यबल अपरिमेय, आमरा पितामह भीष्मेर द्वारा सुरक्षित। अपरपक्षे भीमेर द्वारा सतर्क भावे सुरक्षित पांडवदेर शक्ति किन्तु सीमित। दुर्योधन गुरुदेवेर काछे युद्धक्षेत्रे सैन्यदेर अवस्थान बर्णना करे। पांडवदेर पक्षे कारा आछेन, आमादेर पक्षे कारा आछेन, एवं निजे पक्षे सैन्यदेर सकलके उत्साह प्रदान करे। एखन काज भाग करेছেন, डेलिगेशन, के की काज करबेन, जे काजे एक्सपार्ट। हाँ, केउ ना बैटिंग करते एक्सपार्ट, केउ बोलार करते, केउ कैच धरते, ताके सेरकम एखन फिल्डिंग करছেন দুটো শ্লোকে। তো তিনি বলছেন আমাদের সৈন্য অপর্যাপ্ত, আমরা ভীষ্মের দ্বারা সুরক্ষিত, আর পাণ্ডবের ভীমের দ্বারা সুরক্ষিত সৈন্য পর্যাপ্ত। এই কথার মধ্যে ফাঁক আছে, কিন্তু পর্যাপ্ত মানে যা দরকার তা আছে, অপর্যাপ্ত মানে যা দরকার তার থেকে বেশি আছে। আমাদের সাধারণ কথাই বোঝাচ্ছে আমাদের সৈন্য সংখ্যা অপর্যাপ্ত, কিন্তু কখনো কখনো কোন শব্দের সামনে অবসালে শব্দের বিপরীত অর্থ বোঝায়। আমি ধার্মিক, আমার ভাই অধার্মিক, তার বেশি ধার্মিক কি না? তুমি সৎ, তোমার বাবা অসৎ, পুরো বিপরীত অবসালে। সে এখানেও তাই বলছেন ঘুরিয়ে ফিরিয়ে। পঞ্চ পাণ্ডবদের পর্যাপ্ত সৈন্য, আমাদের পর্যাপ্ত নেই। আমাদের লোক সংখ্যা বেশি, কিন্তু কিছু লোক আছে তারা দুই পক্ষকে ভালোবাসে, যেরকম ভীষ্ম, দ্রোণ। সুতরাং কাঁপছেন, আমার তো পর্যাপ্ত সৈন্য নেই। গীতা সংযুক্ত হয়ে যিনি দেহত্যাগ করেন, বিষ্ণুর লোকে বিষ্ণুর সাথে বিরাজ করে পরমানন্দ লাভ করেন। একাদশ শ্লোক। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মমেবাবিরক্ষন্তো ভবন্ত সর্ব এব হি। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মমেবাবিরক্ষন্তো ভবন্ত সর্ব এব হি। অনুবাদ। এখন আপনারা সকলে সেনাবহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। গতকালকে বলেছিলাম যে দুটো শ্লোকে দুর্যোধন ফিল্ডিং করছেন, ফিল্ডটাকে সাজাচ্ছেন, তার সৈন্যরা কে কি কাজে যুক্ত হবেন, যে কাজে এক্সপার্টিজ, কে বলে না, কেউ ব্যাট করতে, ফুটবল ক্রিকেটে কেউ ব্যাট করতে এক্সপার্ট, কেউ ক্যাচ ধরতে এক্সপার্ট, কেউ রান দিতে, কেউ বোলার দৌড়ে দৌড়ে বল ছুঁড়তে পারে। ঠিক সেই রকম আপনারা সমস্ত সৈন্যদের বলছেন, আপনারা সকলে যে যার গুরুত্বপূর্ণ স্থানে যে যেটা এক্সপার্ট দাঁড়িয়ে যান, সবাই ভীষ্মকে সহায়তা করুন। কেন? ভীষ্ম হচ্ছে সেনাপতি। গতকালকে বলেছেন আমাদের সৈন্য সংখ্যা অপর্যাপ্ত, মানে আমাদের যা দরকার তার নেই, কিন্তু ভীমের যা দরকার তা আছে। কেন? এই দ্রোণ আর ভীষ্মকে আমার সন্দেহ, এরা দুই পক্ষকে স্নেহ করে। জানি না এরা পাণ্ডবদের প্রতি স্নেহ করে
এরা যুদ্ধ না করে তাদের স্নেহ প্রদর্শন করে নাকি? তাই আপনারা গুরুত্বপূর্ণ স্থানে যে যার কাজ করুন, ভীষ্মকে সাহায্য করুন, মুখে বলছেন, কিন্তু ইনডাইরেক্টভাবে বোঝাতে চাইছেন যে আপনারা ভীষ্মকে লক্ষ্য রাখবেন, উনি আসলে আমাদের পক্ষ থেকে যুদ্ধ করেন নাকি পাণ্ডবদের স্নেহ করছেন। সবাই ভীষ্মকে ওয়াচ করবেন। তারপরে কি ঘটলো? নিয়মিত গীতা অনুসরণকারীর ব্যক্তির দেহে পাপ টিকে থাকতে পারে না। দ্বাদশ শ্লোক, তস্য সঞ্জয়নম হর্ষম কুরু বিদ্যা পিতামহ সিংহনাদং বিনদ্যচ্চৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। তস্য সঞ্জয়নম হর্ষম কুরু বিদ্যা পিতামহ সিংহনাদং বিনদ্যচ্চৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। অনুবাদ: তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। গত দুটো শ্লোকে দুর্যোধনের ফিল্ড সাজিয়েছেন এবং সবাইকে বলেছেন ভীষ্মকে সাহায্য করুন, কিন্তু ইনডাইরেক্টভাবে সবাইকে বুঝিয়েছেন ভীষ্মকে লক্ষ্য রাখুন, ও বেচারা আমাদের হয়ে যুদ্ধ করে কি না। আর ভীষ্ম তো বিদ্বান ব্যক্তি, তিনি বুঝতে পারেন না দুর্যোধন কি বলতে চাইছেন? অবশ্যই বুঝতে পেরেছেন। ভীষ্ম তার সেই কথার প্রত্যুত্তর না করে, মুখে কিছু না বলে প্রত্যুত্তর দিলেন শঙ্খ বাজিয়ে। খুব জোরে ভুঁ করে শঙ্খ বাজিয়েছেন। কিরকম শঙ্খ বাজেন? সিংহনাদ, সিংহের গর্জনের মতো। কেন? বেচারার তো বিশাল ব্যক্তিত্ব, মাত্র 456 বছর বয়স, বড় শঙ্খ নিয়ে তিনি বাজিয়েছেন। বাজিয়ে কি জানালেন? এই দুর্যোধন, যুদ্ধক্ষেত্রে এসছো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। বেশি বকবক করছো কেন? আমার প্রতি তোমার কিসের সন্দেহ? তোমার দলে আছি মানে আমি যুদ্ধ করবো। এই শঙ্খ বাজালাম, সবাই রেডি হও, যুদ্ধ করো। তো প্রভুপাদ কিন্তু ইনডাইরেক্ট ভাবে বুঝিয়ে দিলেন, শঙ্খ বাজানোর মাধ্যমে ভীষ্মদেব দুটো নীতি খাড়া করেছেন। একটা নীতি হচ্ছে আমি তোমার পক্ষে যুদ্ধ করব পূর্ণ উদ্যম, পূর্ণ শক্তি নিয়ে। অপর পক্ষে জানিয়ে দিলেন শঙ্খ বাজিয়ে যে এই যুদ্ধে আমি পূর্ণ উদ্যম বা আমরা পূর্ণ উদ্যমে তোমার হয়ে যুদ্ধ করলেও জয়ী আমরা হব না। যেহেতু কৃষ্ণ পাণ্ডব পক্ষে রয়েছেন, যেসাম পক্ষে জনার্দন, তাই জয় ওই দিকে হবে। কেন? শঙ্খধ্বনি দিয়ে বুঝালেন শুভ সবসময় ভগবানের দিকে, ভগবান যা করে মঙ্গলের জন্য।